দর্শক, আজকে যেই শিরোনামটা এসছে বিভিন্ন পত্রিকায়, তাতে দেখা যাচ্ছে যে যুদ্ধ অষ্টম দিনে গড়ালো। পাল্টাপাল্টি হুমকি এবং পাল্টাপাল্টি আক্রমণ ছাড়া আর কোনো অগ্রগতি নেই দৃশ্যত। এবং যেটা হচ্ছে, বেসামরিক মানুষ নিহত হচ্ছে, বিভিন্ন অবকাঠামো ধ্বংস হচ্ছে, ব্যাপক ধ্বংসলীলা ছাড়া আর কিছু না, বরং হামলার তীব্রতা বাড়ছে। যদিও আমেরিকা বলেছিল যে আজ রাতে ভয়ঙ্কর একটা হামলা হবে, মানে তেহরান গুড়াই দেবে এমন একটা ধারণা তারা করেছিল বা দিয়েছিল, সেটা কিন্তু বাস্তবে হয়নি। কঠোর হামলার হুমকি অনড় ইরান। সেখানে বলা হচ্ছে যে যুদ্ধের অষ্টম দিনে ইরান জুড়ে আরো তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা হামলায় ইরানের। আল জাজিরার এই খবরে বলা হচ্ছে যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে, অর্থাৎ অষ্টম দিনে এসছে এই যুদ্ধটা। এই দিন দেশটির উপর আরো কঠোর এবং বিস্তৃত পরিসরে হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের আরো নেতাকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির বিভিন্ন স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ইরান কোনোভাবে আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ইসরায়েলে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তবে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি এও বলেছেন, মধ্যপ্রাচ্যের এসব দেশ থেকে ইরান আক্রান্ত না হলে পাল্টা হামলা চালাবে না তেহরানের আসলে এটা ছাড়া উপায়ও ছিল না যে তারা কি করতে পারত, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলো দিয়ে আক্রান্ত হচ্ছে ইরান। ইরান কোথায় হামলা চালাবে? সুদূর আমেরিকায়? এটা কি সম্ভব? আমেরিকা কি আমেরিকার থেকে হামলা চালাচ্ছে? আমেরিকা তো আরব দেশে তাদের ঘাঁটিগুলো থেকে হামলা চালাচ্ছে। তো সুতরাং সেই দেশগুলোকে জবাবদিহি করতে হবে। সুতরাং সঠিকভাবেই ইরান তার পাল্টা লক্ষ্যবস্তু ঠিক করেছে। যুদ্ধের অষ্টম দিনে গতকাল ইরানে হামলা আরো তীব্র করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানের মেহেরবাদ বিমানবন্দর এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের সামরিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দিনের শুরুতে ব্যাপক হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি বাহিনী। চলতেছে পাল্টাপাল্টি। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরানের সামরিক বাহিনীও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। এসব হামলায় হাইপারসনিক, শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। ড্রোন হামলার ঘটনা ঘটেছে দুবাই বিমানবন্দরেও। ইরানে মানামায়, অর্থাৎ বাহরাইনের মানামায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে মাল্টা এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দুটি তেলের জাহাজে আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের 12টি দেশে ছড়িয়ে পড়েছে। ইরান ছাড়া এসব দেশে 29 জন নিহত হয়েছে। যাই হোক, মোট কথা সুখবর নেই। হামলা পাল্টা হামলা শেষ পর্যন্ত কোন দিকে যায় এখন বিশ্ব, সেদিকে এখন দর্শকের সারিতে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ মধ্যস্থতা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও শোনা যাচ্ছে, কিন্তু মূল এই ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারে একমাত্র রাশিয়া এবং চীন। তাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও এখনো পরিষ্কার না দর্শক।